রাজপথে ছাত্র জনতার তীব্র আন্দোলনে ১৯ জুলাই সারা দেশে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। মাসখানেক পর অভ্যন্তরীণ ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বন্ধ আছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেসের হাজার হাজার যাত্রী। প্রতিদিনই কমলাপুর রেল স্টেশনে টিকিটের খোঁজে কাউন্টারে আসছেন যাত্রীরা। টিকিট না পেয়ে তুলে ধরেন ভোগান্তির কথা। চিকিৎসার জন্য যাইতে চাইছিলাম, কিন্তু এখন ভারত বাংলাদেশ ট্রেন বন্ধর কারণে যাইতে পারি না। এদের অনেক ভোগান্তি হইতেছে। চিকিৎসাটা নিতে এই ট্রেনকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিও নিয়মিত যাতায়াত করি এই ট্রেনে। আসার পর তাদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে টিকিট সাময়িক বন্ধ। তো এখন এটার জন্য আমার বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। এমন বাস্তবতায় দ্রুত আন্তঃদেশীয় রেল যোগাযোগ শুরুর তাগিদ যাত্রীদের। 24 তারিখে টিকিট কাটছিলাম ডাক্তার দেখানোর জন্য, যাওয়ার জন্য কলিকাতা। এখন টাকা ফেরত নিতেছি। অনেকে বিমানে যাওয়ার মতো সামর্থ্য নাই বা অনেক জটিলতা, প্লাস হচ্ছে বাসে যাওয়াটা অনেক জটিলতা। ট্রেনটা অনেক সহজলভ্য ছিল। প্লেনে তো ভাড়া অনেক বেশি, এজন্য যাইতে খুবই সমস্যা হচ্ছে। এখন ট্রেনটা যদি চালু হয় আমাদের জন্য খুবই ভালো হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, ট্রেন চালুর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো এ বিষয়ে সাড়া মেলেনি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে, রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করেছি। আমরা ভারতীয় ট্রেন চালানোর ব্যাপারে তাদের মতামত চেয়েছি। আমরা তাদের মতামতের জন্য অপেক্ষা করতেছি। মতামত পাওয়া গেলে আমরা দ্রুততার সময় ট্রেনটি চালু করব। ভারত বাংলাদেশের মধ্যে চলাচল করে 3টি আন্তঃদেশীয় ট্রেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।